সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি দর্শকদের জন্য দেশি মুরগি এবং কি টার্কি মুরগের জন্য পালনের জন্য কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, কখন কোন ভ্যাকসিন দেওয়া উত্তম, কোন ভ্যাকসিন বাধ্যতামূলক দিতে হবে, এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। আপনারা যদি ধৈর্য সহকারে আমার ইউটিউবের চ্যানেলটি যদি দেখেন তাহলে বিস্তারিত দেখতে পারবেন। আর যদি কোনো সময় কোনো প্রশ্ন থাকে আমাকে করলে আমি সময় ইউটিউবে আমি আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। এখন কথা হলো, ভ্যাকসিন তো অনেকে আছে, অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে যে আমি রানীক্ষেতের একটা ভ্যাকসিন দিছি, সময় কখন দিছে এবং কি কতদিন পার হয়েছে, আর কোনো ভ্যাকসিন আছে কি না এটা চিন্তা ভাবনা করে না। তো দর্শকদের জন্য আমার একটা অনুরোধ থাকবে, এটাই দেশি মোরগ হোক আর টার্কি মোরগ হোক, এইটার ব্যাপারে সর্বপ্রথম যেদিন বাচ্চা ফুটি বাইরে সেদিন একটা মেরিক্স ভ্যাকসিন আছে। তবে এটা আমাদের পক্ষে ভ্যাকসিনটা করা খুবই ডিফিকাল্ট, কারণ কেননা আমাদের টার্কির বাচ্চা বাইরে হলে প্রথমে হয়তো 50টা 100টাই বাইরে। এটার জন্য আমরা অন্তত 5,000 টাকা দিয়ে একটা ভ্যাকসিন দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না। এবং কি এই ভ্যাকসিনটা যখন পানিতে গোলার পরে 1 ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা প্রয়োগ করে ফেলতে হয়। এটা 1000 মুরগির ভ্যাকসিন। তো এটা তেমন মেজর কোনো সমস্যা না, সমস্যা হইলেও এটার অন্য সাইডে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এই জন্য আমরা মেরিক ভ্যাকসিনটা দিই না। কিন্তু BCRDB যে ভ্যাকসিনটা এটা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে, কারণ এটা হলো রানীক্ষেতের ভ্যাকসিন। এটা 5 দিনের ভিতরে এটা চোখে দিতে হবে। একটা ভ্যাকসিন 100 মুরগির, যেটা আমাদের পানি সম্পদ অধিদপ্তরে পাওয়া যায়, এটা 15 টাকা কি 20 টাকা এটা সরকারি ফি, সেটা নিয়ে যাওয়ার পরে এই ভ্যাকসিনটা হলো সবুজ কালার একটা ট্যাবলেট। আবার অনেকে ভ্যাকসিন একটা ভ্যাকসিনে কোন ভ্যাকসিনে কতটুকু পানি মিক্স করতে হইব এটা কিন্তু জানে না, আর কীভাবে প্রয়োগ করতে হবে এটাও জানে না। তো এই দর্শকের জন্য আমি বলতে চাই, BCRDB যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা মনে করেন 3 cc পানি মিক্স করে 1 ফোঁটা প্রত্যেক বাচ্চার চোখে প্রয়োগ করতে হবে। প্রত্যেক বাচ্চার এক চোখে 1 ফোঁটা দিলে চলবে। যদি 2 ফোঁটা দিতে পারেন তাহলে আরও ভালো, সমস্যা নেই। তো এই 5 দিনে এই BCRDB ভ্যাকসিনটা করবেন। আবার 21 দিন বয়সে RDB, 21 দিন বয়সেও BCRDB, এটাও ঠিক 5 দিনের ভ্যাকসিনটা যে প্রক্রিয়া দিবেন, ঠিক 21 দিনেও ঠিক এই চোখে 1 ফোঁটা করে এই ভ্যাকসিনটা দিবেন আপনারা। আবার 28 দিন বয়সে ফাউল ফক্স ভ্যাকসিনটা কিন্তু ডানার মাংসে দিতে হয়। এটা হলো ওটাও ফাউল ফক্স ভ্যাকসিনে 3 cc পানি মিক্স করে ওই ভ্যাকসিনের পানিটাতে সুই একটা নিডেল আছে। ফাউল ফক্সের ভ্যাকসিন দেওয়ার একটা দোকানে পাওয়া যায় একটা নিডেল, ওই নিডেলটা কিনে নিডেলটা দিই শুধু ডানার মাংসের ভিতরে, আবার হাড্ডির সাথে সাথে টাচ না হয়, ডানার মাংসের ভিতরে শুধু একটু গাঁতে দিবেন। মানে ওষুধটা যদি মাংসের সাথে একটু টাচ হয় তাহলে আর আপনি যে ফক্সের সমস্যাটা আসে সেটা আসার সম্ভাবনা নাই। তো ওই 1 মাসের পর্যন্ত আপনাদেরকে যেটা বললাম, 1 মাসের পর্যন্ত এটাই ভ্যাকসিনের নিয়ম। তো এটার মাঝখানে ভ্যাকসিনটা আপনারা কীভাবে মিক্স করবেন, এবং এই ভ্যাকসিন যেটা BCRDB, এটা যদি মিক্স করতে যেই জায়গায় আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করতে যদি কামারের ভিতরে প্রয়োগ করেন, সেখানে সবাই সতর্ক থাকবেন এটাই, ওই ভ্যাকসিনটা যাতে নিচে কামারের ভিতরে নিচে যাতে না পড়ে মাটিতে। কারণ যদি কোনো কারণে ওই মাটিতে BCRDB ভ্যাকসিনটা হলো রানীক্ষেতের, এই রানীক্ষেতের জীবাণু যদি মৃত জীবাণু থেকে থাকে, ওই ওষুধটা যদি মাটিতে পড়ার পরে ওখানে মৃত জীবাণুকে জীবিত করে ফেলবে। কারণ BCRDB RDB এই দুটোটাই হলো রানীক্ষেতের ভ্যাকসিন, কারণ এটা যেই রোগের জন্য দেওয়া হয় ওই রোগের জীবাণু থেকে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। তো ওই জন্য মাটিতে পড়লে যদি মৃত জীবাণু থাকে ওই জীবাণুটারে জীবিত করে ফেলে, এবং কি দ্রুতভাবে মুরগের ভিতরে এই রোগটা ছড়ায় যায়। এই জন্য এটা খুবই ডিফিকাল্টভাবে প্রয়োগ করতে হয়, এবং কি যেখানে প্রয়োগ করা হয় এখানে নিচে পত্রিকা বা অন্য কিছু যাতে পানিটা ফুটলে যাতে ওই পত্রিকায় টানিয়ে ফেলে পরে যাতে এটা বাইরে ফেলে দিতে পারেন, ওই ব্যবস্থা করে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন। এটা হলো আমি দর্শকদের কাছে আমার অনুরোধ। আবার 30 থেকে 41 দিন বয়স যখন হবে সেদিন আপনারা কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হবে। কৃমিনাশক ওষুধ এটাও একটা ডিফিকাল্ট সমস্যা, এটা একটা। তো এই কৃমির কারণে মুরগির গ্রোথ আসে না, অন্যান্য রোগে আক্রমণ করে কৃমিনাশক। আবার যে কোনো ভ্যাকসিন দেওয়ার 3 থেকে 5 দিন আগে খাওয়াবেন, তারপরে যে কোনো ভ্যাকসিন দিবেন।
এই ভ্যাকসিনে ভালো কাজ করব। আর যদি ভ্যাকসিন প্রয়োগ করার 2-3 দিন পরে কৃমিনাশক ওষুধ খাওয়ান, এটা খাওয়াইতে পারবেন না, কারণ আরও অন্তত মিনিমাম 15 থেকে 20 দিন গ্যাপ দিয়া এই কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হবে। এই জন্য যে কোনো ভ্যাকসিনের 3 থেকে 5 দিন আগে কৃমিনাশক ওষুধ খাওয়াই দেওয়া উত্তম। তো যদি 42 দিনে কৃমিনাশক ওষুধ খাওয়ান, 45 বা 46 দিনে আরডিবি অথবা ইনফেকশন করা যায় ভ্যাকসিন দিবেন। ইনফেকশন করা যায় সবার পক্ষে দেওয়া সম্ভব না, এটা অনেক দাম। যদি কোনো খামারিদের সাথে অ্যাড করে দিতে পারেন, লেয়ার খামারিরা ইনফেকশন করা যায় ভ্যাকসিন দিয়ে, তাহলে আরডিবি ভ্যাকসিনটা না দিয়া করা যায় ভ্যাকসিনটা দিয়ে দিবেন। তো ইনফেকশন করা যায় ভ্যাকসিন দেওয়ার 15 দিন পরে অর্থাৎ 60 দিন বয়সে এবার আবার আরডিবি ভ্যাকসিনটা রানের মাংসে দিবেন 1 সিসি করে। আবার আরডিবিটা কীভাবে মিক্স করবেন সেটা তো বলা হয় নাই। আরডিবি ভ্যাকসিনটা 100 সিসি পানির ভিতরে একটা আরডিবি ভ্যাকসিন মিক্স করবেন। মিক্স করার পরে সিরিজ দিলই 1 সিসি প্রত্যেক মুরগির রানের মাংসে 1 সিসি করে প্রয়োগ করা হবে। আবার রানের মাংসের মারতে দেখবেন, চিন্তা করবেন এই হাড্ডির সাথে যাতে সুই কোনো টাচ না লাগে। যদি হাড্ডির সাথে লাগে মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। তো এই আরডিবি ভ্যাকসিন এবং কি বিসিআরডিবি এইটা সবগুলাই রানী ক্ষেত্রের, কিন্তু বিসিআরডিবিটা 1 মাসের পূর্বে দেওয়া হয়, আর 1 মাস ওভার হওয়ার পরে আরডিবি কন্টিনিউ 2.5 মাসের ভিতরে আরডিবি ভ্যাকসিন দিতে হবে। 3 মাস পর্যন্ত দেওয়ার দরকার নাই। এই 2 থেকে 2.5 মাসের ভিতরে আরডিবি ভ্যাকসিনটা যতদিন আপনি মরক ফেলবেন এতদিন এই রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে। যাই হোক, 60 দিনে যে আরডিবি ভ্যাকসিনটার কথা বলছি, 60 দিন পরে আবার যদি 70-75 দিন বয়স হয়, যদি আপনারা পারেন টার্কি মুরগিকে বার্ড ফ্লু ভ্যাকসিন, বার্ড ফ্লুটাও খুবই দামি ভ্যাকসিন। যদি কোনো খামারিদের সাথে, আমি অবশ্য অনেক মুরগিকে দিছি এবং কি আমার সাথে যে খামারিগুলা কানেক্টিং আছে তাদের সাথে যোগাযোগ করে, ভ্যাকসিনটা তো অনেক দাম, এই ভ্যাকসিনটা আমি ক্রয় করি এই সবাই খামারিদেরকেও মারি দিতেছি। ওরা আমাদেরকে খরচ পানির পয়সা দেয় এবং কি ভ্যাকসিনেরও পয়সাগুলো দেয়। তো ওদেরও উপকার হয়, আমারও উপকার হয়। আমার খামারের মরকগুলারও আমি বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিয়ে থাকি। তো এটা কিন্তু আমাদের ফুলগাজী পানি সম্পদ অধিদপ্তরের পরামর্শে আমি সব কাজ করি। তো পানি সম্পদ অধিদপ্তরের স্যাররা আমাকে মোটামুটি ট্রিটমেন্টের দিকে অনেকেই হেল্প করছে। এখন আলহামদুলিল্লাহ আমি আছি, ভালো অবস্থানে আছি। দেখা যাক, হয়তো ছোটো আকারে হলেও আমার খেয়াল আমি অনেক ভালো আছি। তো আবার আরেকটা ভ্যাকসিন আছে ফাউল কলেরা। যদি আপনারা 70-75 দিনে যদি বার্ড ফ্লু ভ্যাকসিনটা না দিতে পারেন, তাহলে ফাউল কলেরা ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আর 70-75 দিনে যদি বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিয়ে থাকেন, তাহলে কলেরাটা তার 15 দিন পরে কলেরা ভ্যাকসিনটা দিবেন। এইভাবে সব ভ্যাকসিনগুলো যদি 2.5 মাস পর একটা শিডিউল করে নিয়ে এইভাবে যদি দিতে থাকেন, প্রয়োগ করতে থাকেন, তাহলে 80% নিশ্চিত দিতে পারবেন আপনি ঝুঁকির ভিতরে পড়ার সম্ভাবনা নাই। এইভাবে যদি আপনি নিয়মমাফিক যদি চলেন, 80% নিশ্চিত আপনারা ঝুঁকির ভিতরে পড়ার সম্ভাবনা খুবই কম। তো আবার আমি এর পরে আপনাদেরকে ভিটামিন, ক্যালসিয়াম, অন্যান্য ওষুধ কীভাবে খাওয়াবেন বা কী জন্য খাওয়াবেন এই ব্যাপারে অনেক সময় অনেক টিপস আপনাদেরকে এই ইউটিউবে দেওয়া হবে, এবং কি টার্কি কীভাবে পালন করবেন, বাসস্থান কীভাবে তৈরি করবেন, এগুলোর সম্বন্ধে আমি পৃথক অন্য সময় আপনাদেরকে বলবো। তো আজকে মতো যেই ভ্যাকসিনগুলোর কথা বলছি এইখানে সমাপ্তি করলাম। আর এটার মাঝখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করলে আমি পরে আমি ইউটিউবে আবার এটা দেওয়ার চেষ্টা করব। এটাই আজকের মতো এখানে সমাপ্তি।